প্রিয় এক বোন প্রশ্ন করেছেন, বিবাহের পূর্বে পাত্রী দেখার ক্ষেত্রে পাত্রপক্ষ থেকে কোন কোন পুরুষের জন্য পাত্রী দেখার অনুমোদন রয়েছে? পাত্রের বাবা কি আমাকে দেখতে পারবে? তারা চাচ্ছে আমাকে দেখার জন্য। পাত্রের দুলাভাই, পাত্রের বাবা, তারা আমাকে দেখতে চাচ্ছে, এটা কি দেখা যাবে? আপনার এই প্রশ্নের উত্তরটি আমি কোরআন হাদিস দিয়ে দিব ইনশাআল্লাহ। বিবাহের উদ্দেশ্যে যদি কোনো পাত্র কোনো মেয়েকে, কোনো কন্যাকে, পাত্রীকে দেখতে যায়, শুধুমাত্র ছেলে দেখতে পারবে, এটা ছাড়া কেউ দেখতে পারবে না। বিয়ে যদি হয়ে যায় তখন পাত্রের বাবা দেখতে পারবে, তারপর ওখানে পাত্রের দুলাভাই বলেন, পাত্রের বড় ভাই, ছোট ভাই, তারা কেউ দেখতে পারবে না। পাত্রের বাবা বিয়ের পরে দেখতে পারবে, বিয়ের আগে না। বিয়ের আগে পুরুষ বলতে শুধু পাত্র একাই দেখতে পারবে। তবে এখানে একটা বিষয়, পরিবেশ বা আনুষঙ্গিক যে বিষয় আছে, এটার জন্য পাত্রের যে কেউ খোঁজখবর নিতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। দেখা যায় পাত্রের বাবা, পাত্রের চাচা, পাত্রের মামা, পাত্রের খালু, এরা সবাই খোঁজ খবর নিতে পারবে, বাট পাত্রী দেখতে পারবে না, এটা শুধুমাত্র পাত্র দেখতে পারবে। এবং পাত্রের পক্ষ থেকে যে কোনো মহিলা দেখতে পারবে, এটা সমস্যা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারদের এক মেয়েকে বিবাহ করতে ইচ্ছুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তাকে দেখে নাও, আনসার মহিলাদের চোখে দোষ থাকে। মুসলিম হাদিস 1424, মিশকাত হাদিস 3098, বিবাহ অধ্যায় এটা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বিবাহের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন করো। ইবনু মাজাহ হাদিস 1968। তিনি আরও বলেন, যখন তোমাকে কেউ কোনো পাত্রীর প্রস্তাব দেবে, সম্ভব হলে তুমি তখনই পাত্রীকে দেখে নাও, যা বিবাহের জন্য সহায়ক হবে। আবু দাউদ হাদিস নাম্বার 2082, মিশকাত হাদিস নাম্বার 3106। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একে অপরকে দেখলে পাত্রী দর্শনে মহব্বত সৃষ্টি হয়। আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরে দলিল সহ কিছু হাদিসের প্রমাণ দিলাম। এবং গায়রে মাহরাম যারা আছে, যদি ওই পাত্রর সাথে পাত্রীর বিয়ে হয়, তাহলে গায়রে মাহরাম যারা দেখতে পারবে না বিয়ের পরে, তারা বিয়ের আগেও দেখতে পারবে না। বিয়ের পরে তাদেরকে পরিপূর্ণভাবে পর্দা করতে হবে তাদের থেকে। প্রিয় বোন, আপনার প্রশ্নটির উত্তর আমি কোরআন হাদিস দ্বারা দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।